হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করতে এসে আজরাইল আলাইহিস সালাম যা বললেন, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে। মৃত্যুর হাত থেকে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রক্ষা পায়নি। তবে আমাদের মহানবীর জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম কিছু কথা বলেছিলেন। মহানবীর জান কবজের সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আমাদের মহানবীকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরও আপনার মুখ থেকে জানতে চেয়েছে আপনি কেমন আছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভেতরে আছি, আমার শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। জিবরাইল বলল, হে আল্লাহর রাসূল, নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে, যে ফেরেশতা মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায়নি আর কোনোদিন অনুমতি চাইবেও না, শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য। আর সেই ফেরেশতার নাম মালাকুল মউত। মালাকুল মউত আল্লাহর অনুমতি নিয়ে রাসূলকে সালাম দিলেন আর বললেন, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হযরত আদম আলাইহিস সালাম থেকে যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারোর কাছেই অনুমতি চাইনি আর আমার চাইতেও হবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। তখন রাসূল বললেন, হে মালাকুল মউত, আমি যদি অনুমতি না দিই? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তাআলা আমাকে ফিরে যেতে বলেছেন। মৃত্যুর সময় আজরাইল আসার পূর্বে চারজন ফেরেশতা এসে রূহকে যা বলেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রূহ বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন চারজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। প্রথমে ফেরেশতা উপস্থিত হয়ে বলবেন, হে বান্দা, আসসালামু আলাইকুম, আমি তোমার রিজিকের ব্যবস্থা করতাম, কিন্তু আজকে পৃথিবীর ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত তোমার জন্য একদানাও খাদ্য সংগ্রহ করতে পারলাম না। সুতরাং বুঝলাম তোমার মৃত্যু হয়তো ঘনিয়ে এসেছে এবং এখনই তোমার মরণ সেতু পার করতে হবে। পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকতে পারবে না। অতঃপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানি সংগ্রহের জন্য নিযুক্ত ছিলাম, কিন্তু আজকে পুরো পৃথিবী ঘুরেও তোমার জন্য এক ফোঁটা পানি নিয়ে আসতে পারলাম না, সুতরাং আমি বিদায় হচ্ছি। অতঃপর তৃতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পথ দেখানোর দায়িত্ব ছিলাম, কিন্তু আজকে পুরো পৃথিবী ঘুরেও তোমার জন্য পদক্ষেপের স্থান পেলাম না, সুতরাং আমিও বিদায় নিচ্ছি। এরপর চতুর্থ ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা পেলাম না যে তুমি সেখানে গিয়ে এক পলকও শ্বাস নিতে পারবে, সুতরাং এখন আমি বিদায় নিচ্ছি। অতঃপর কিরামত কাদিরান ফেরেশতা এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু আজকে দুনিয়ার কোনো জায়গাতেই তোমার পাপ পুণ্য খুঁজে পেলাম না, সুতরাং আমরা এখন বিদায় নিচ্ছি। এই বলে তারা এক টুকরো কানলিপি বের করে দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, এর দিকে লক্ষ্য করুন। সেদিকে লক্ষ্য করা মাত্রই তার সর্বাঙ্গে ঘর্মস্ত্র প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে তাই ডানে বামে তাকাতে থাকে। অতঃপর কিরামত কাদিরান সেখান থেকে চলে যাবেন আর তখনই মালাকুল মউত তার ডান পাশে রহমতের ফেরেশতা আর বাম পাশে আযাবের ফেরেশতা নিয়ে আগমন ঘটবে। তাদের মধ্যে কেউ আত্মাকে নিয়ে অনেক টানাটানি করবেন আর কেউ অনেক শান্তির সাথে বের করে আনবেন। কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং মালাকুল মউত তাকে কবজ করবেন। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন হাদিসের গল্প শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।